হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক আজকে মার্কেট কেমন পারফরমেন্স দেখালো। তো দেখুন, সেন্সেক্স আজকে 0.45% বেড়েছে, 384.30 পয়েন্ট বেড়েছে। এবং নিফটি ফিফটি 0.57% বেড়েছে, মানে 148.10 পয়েন্ট বেড়েছে। নিফটি স্মল ক্যাপ 100 যদি দেখেন তো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, আজকে 1.12% বেড়েছে, মানে 216.75 পয়েন্ট বেড়েছে। এবং নিফটি মিড ক্যাপ 100 0.84% বেড়েছে, মানে 503.60 পয়েন্ট বেড়েছে। তো আজকে ওভারঅল মার্কেটে কিন্তু সমস্ত ইন্ডেক্সেই ভালো রকম পারফরমেন্স দেখা যায়। এবার চলুন সেক্টরিয়াল ওভারভিউটা দেখা যাক। তো দেখুন, আজকে কিন্তু প্রায় সমস্ত সেক্টরই পজিটিভে ক্লোজ দিয়েছে, শুধুমাত্র আইটি ছাড়া। মানে আইটিটা দেখুন 0.51% ডাউন গেছে। বাদ বাকি দেখুন সমস্ত সেক্টর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। বিশেষত পিএসইউ ব্যাংক 3.41% বেড়েছে আজকে। তার সাথে কনস্ট্রাকশন, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, অটোমোবাইল, কনজামশন, এনার্জি, নিফটি কনজিউমার, নিফটি ফিনান্সিয়াল, মিডিয়া এন্টারটেনমেন্ট, কনজিউমার গুডস, ব্যাংক নিফটি, ফার্মা, মেটাল, নিফটি হেলথ কেয়ার, প্রাইভেট ব্যাংক, সমস্ত সেক্টরই দেখুন পজিটিভে ক্লোজ দিয়েছে। তো আজকে নিফটি ফিফটি, সেন্সেক্স, এই দুটোতেই, মানে দুটো ইন্ডেক্সেই ভালো রকম পারফরমেন্স থাকা সত্ত্বেও গ্রোথ স্টকগুলো কিন্তু আজকে ভালো পারফরমেন্স বিশাল কিছু দেখায়নি, হয়তো পজিটিভে ক্লোজ দিয়েছে। তাই আমার মনে হয় হয়তো আপনাদের পোর্টফোলিও নিফটি ফিফটিকে আজকে বিট করতে পারেনি। এবার চলুন নিফটির চার্টে যাওয়া যাক। তো দেখুন, নিফটি আজকে 0.57% বেড়েছে, 148.10 পয়েন্ট বেড়েছে। ট্রেড করছে 25,939.05 পয়েন্টে। তো যে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন বরাবর নিফটি উঠছে, তো সেই অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনের দেখুন একদম রেজিস্ট্যান্স লেভেল যেখানটা রয়েছে ওইখানে কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। তো নিফটি তার অল টাইম হাইতে আজকে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিন এই লেভেলটাকে ব্রেক করে উপরে উঠতে পারে কিনা, নাকি এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে। তো যেরকম যেরকম পারফরমেন্স হবে, আপনারা, মানে বিশেষত ট্রেডাররা, সেই মতো কাজকর্ম করবেন। তো আজকে মার্কেট রেকর্ড হাইতে হিট করেছে, কিসের কারণে এখানে দেখুন লেখা আছে স্ট্রং ফরেন ইনফ্লো। তো ফরেন ইনভেস্টররা কিন্তু ভালো রকম বাইং করছে ইন্ডিয়ান মার্কেটে। তো গত সপ্তাহেই কি হয়, ইউএস ফেডারেল রিজার্ভ তার 50 বিপিএস এ রেট কাট করে। এবং যে কারণে কিন্তু মানে যেগুলো ইমার্জিং মার্কেট, বিশেষত ইন্ডিয়ান মার্কেট, সেই জায়গাতে কিন্তু ফরেন ইনফ্লো বেশি দেখা যাচ্ছে। তো ক্লোজিং বেসিসে দেখতেই পাচ্ছেন সেন্সেক্স এবং নিফটি ফিফটি তাদের উইনিং স্ট্রিক টু এ থার্ড ডে, মানে তৃতীয় দিনেও কিন্তু আজকে গেন দিয়েই ক্লোজ দিয়েছে। এবং ফাইন্যান্সিয়াল স্টকগুলো আজকে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখিয়েছে। সেন্সেক্স প্রায় 384 পয়েন্ট জাম্প করে, এবং নিফটি ফিফটি 148.10 পয়েন্ট জাম্প করে। নিফটি ফিফটির মধ্যে কিছু স্টক আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো তার মধ্যে মাহিন্দ্রা মাহিন্দ্রা, বাজাজ অটো, ওএনজিসি, এগুলো খুব ভালো পারফরমেন্স দেখায়। এবং কনভার্সলি যদি দেখেন তো আইশার মোটর, ডিভিস ল্যাব, আইসিআইসিআই ব্যাংক, এগুলো আজকে খারাপ পারফরমেন্স দেখায়, মানে নেগেটিভে ক্লোজ দেয়। দেখুন, স্পাইস জেট সম্পর্কে কিন্তু একটা কর্পোরেট নিউজ রয়েছে। তো এরা রেজ করেছে 30 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস থ্রু ইটস কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট প্রোগ্রাম, মানে কিউআইপি থ্রু দিয়ে এরা 30 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস কিন্তু রেজ করেছে। এইটা দেখুন 16 থেকে 18, মানে এইটা এই কয়েকটা দিনে কিন্তু এই টাকাটা এরা রেজ করে থ্রু কিউআইপি। তো এটা ক্লোজ হয় তো মন্ডে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে, মানে আজকে এটা এটা জানায়। আর আর একটা দেখুন কর্পোরেট নিউজ রয়েছে সম্বর্ধনা মাদারসান ইন্টারন্যাশনাল সম্পর্কে। এরাও দেখুন রেজ করেছে 64.37 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস থ্রু কিউআইপি, তো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। তো এটাই কিন্তু তারা আজকে এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে এসবিএফসি ফাইন্যান্স লিমিটেড। তো দেখুন স্টকটা 19.78% বেড়েছে আজকে, 17 টাকা 44 পয়সা বেড়েছে, 105 টাকা 62 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, লিস্টিং এর পর থেকে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল। তো যে সাইডওয়েজ মুভমেন্টের ব্রেকআউট কিন্তু আজকের ক্যান্ডেলে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে। আজকে প্রায় 20%-এর আপার সার্কিটেই ক্লোজ দেয় ক্লোজিং বেসিসে। আর নিচের দিকে দেখুন ভলিউমটাও কিন্তু ভালো রয়েছে। তো এইটা কিন্তু এই যে রেঞ্জটার ব্রেকআউট বলা যেতে পারে।
তো যেহেতু ব্রেকআউট দিয়েছে, তো শর্ট টার্ম বেসিসে কিন্তু একটু তেজি লক্ষ্য করা যাবে। এই স্টকটা দেখুন অনেক দিন ধরে কিন্তু এই 80 থেকে 85 রেঞ্জে সাপোর্ট নেয়, এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই জায়গায় অনেক দিন কিন্তু ঘোরাফেরা করছিল, বাট আজকে দেখুন ভালো রকম জাম্প হয় স্টক প্রাইসের। তো এই যে ভালো পারফরমেন্স দেখালো তার পিছনে নিশ্চিত কারণ আছে, তো সেটা হচ্ছে হেভি ভলিউম, মানে প্রচুর পরিমাণে কিন্তু আজকে বাইং হয়, যে কারণে স্টকটা 105 টাকা 81 পয়সা তার রেকর্ড হাই হিট করে। তো দেখতেই পাচ্ছেন 104.7 মিলিয়ন কিন্তু শেয়ার চেঞ্জ ইন হ্যান্ড হয়, যেটা কিন্তু 47.8x অফ দ্য 30 ডেজ মানে অ্যাভারেজ। তো অ্যাভারেজ যেটা তার কিন্তু 47.8 গুণ আজকে কিন্তু শেয়ার ট্রেড হয়েছে। দেখতেই পাচ্ছেন যে রেকর্ড সিঙ্গেল সেশন গেইন হয়েছে, হাইয়েস্ট ট্রেডিং ভলিউম সিন্স লিস্টিং অন অগস্ট 16 2023, মানে 16 আগস্ট 2023 লিস্টিং হওয়ার পর থেকে কিন্তু এইটা কিন্তু হাইয়েস্ট ভলিউম দেখা গেছে। আর দেখুন ইকরা আপগ্রেড করেছে এদের ক্রেডিট রেটিংটাকে, তো এ মাইনাসে আপগ্রেড করেছে, আগে যেটা A+ ছিল। তো স্টেবল আউটলুকও দিয়েছে, যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো রকম পারফরমেন্স দেখায়। আর আরো বলেছে দেখতে পাচ্ছেন রেটিং আপগ্রেড ফ্যাক্টর ইন কোম্পানিজ গুড ক্যাপিটালাইজেশন সাপোর্টেড বাই এ রিসেন্ট ক্যাপিটাল রেজ অ্যান্ড ইমপ্রুভিং প্রফিটেবিলিটি মেট্রিক্স, যে কারণে ইকরা কিন্তু স্টেবল আউটলুক দিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আম্বের এন্টারপ্রাইজ। তো দেখুন স্টকটা আজকে 14.88% বেড়েছে, 647 টাকা 10 পয়সা বেড়েছে, 4994 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন ড্র করেছি, তো সেইখানে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স করতে করতে কিন্তু স্টকটা আলটিমেটলি আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। তো এর আগে এর যেটা হাই ছিল সেই লেভেলটার দেখুন ব্রেকআউট আজকের ক্যান্ডেলটাতে কিন্তু দিয়েছে, এই ক্যান্ডেলটা লক্ষ্য করলে বুঝতে পারবেন ক্লোজিং বেসিসে কিন্তু ওই লেভেলটার উপরেই ক্লোজ দিয়েছে, মোটামুটি 4800 টাকার লেভেলটার উপরে ক্লোজ দিয়েছে। তো স্টকটা যেহেতু তার অল টাইম যে হাই ছিল আগে সেই লেভেলটা ব্রেক করেছে, তো শর্ট টার্ম বেসিসে কিন্তু আরো তেজি লক্ষ্য করা যেতে পারে, এবং এর যেটা উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে সেই লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রাখে। আর স্টকটার উপর কভারেজ স্টার্ট হয়েছে, ফরেন ব্রোকাররা কভারেজ স্টার্ট করেছেন, যে কারণে কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখতেই পাচ্ছেন যে জেফারিজ এক্সপেক্ট করছে যে আম্বের এন্টারপ্রাইজ ক্যাপিটাল রিটার্নস টু রাইজ, সেই জন্য দেখুন শেয়ারটা কিন্তু অনেকটা পার্সেন্টেজ বেড়ে যায়, প্রায় 15%-এর কাছাকাছি বাড়ে। তো জেফারিজ এক্সপেক্ট করছে যে কনজিউমার ডুরাবল মেকার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টু রাইজ টু 20% বাই ফিনান্সিয়াল ইয়ার 26 ফ্রম 10% ইন ফিনান্সিয়াল ইয়ার 24, মানে যেটা 24-এ 10% আরওসি ছিল সেইটা থেকে কিন্তু রাইজ করতে পারে 20%-এ ফিনান্সিয়াল ইয়ার 26-এ, এটাই কিন্তু জেফারিজ এক্সপেক্ট করছেন। সেই কারণে দেখতে পাচ্ছেন যে বাই রেটিং দিয়েছে, এবং টার্গেট প্রাইস যেটা সেট করেছে সেটা মোটামুটি 5200 টাকা রয়েছে। তো যে কারণে দেখবেন আজকে কিন্তু স্টক প্রাইসে ভালো রকম মুভমেন্ট দেখা যায়। আর দেখুন আরো এরা এক্সপেক্ট করেছেন জেফারিস যে আম্বের এন্টারপ্রাইজ এক্সপেক্টস এয়ার কন্ডিশনার ইন্ডাস্ট্রি ভলিউম গ্রোথ টু রিচ 30 to 35 মিলিয়ন ইউনিটস বাই 2030, ইমপ্লাইং 17% ক্যাগার ওভার দ্য নেক্সট 7 ইয়ার্স। তো জেফারির মনে হয়েছে যে আম্বের এন্টারপ্রাইজ কিন্তু এই যে এদের ইন্ডাস্ট্রি এসি ইন্ডাস্ট্রির ভলিউম গ্রোথ সেইটা আম্বের ইন্ডাস্ট্রির পৌঁছাতে পারে 30 মিলিয়ন থেকে 35 মিলিয়ন ইউনিট বাই 2030, মানে 2030 সালের মধ্যে, যেটা কিন্তু 17% ক্যাগার, মানে নেক্সট 7 ইয়ার্স এর জন্য এটা দেখাতে পারে। তো যেটা কিন্তু অবশ্যই স্টকটাকে কিন্তু উপরে নিয়ে যেতে ভালো রকম সাহায্য করেছে, যেহেতু গ্লোবাল ব্রোকারদের কথাবার্তা শুনে কিন্তু অনেকেই কিন্তু বাই করে। তো অবশ্যই আপনারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার, বুঝতেই পারছেন ফরেন ব্রোকাররা কোন সময় বাই কল দেয় বা কোন সময় সেল কল দেয়, তাই আপনাদের যেটা ঠিক মনে হয় বা রিসার্চ থেকে বেরোয় যে রেজাল্টটা সেইটা অনুযায়ী কিন্তু কাজকর্ম করা ভালো। এর আগেও আমি কিন্তু এদের যে রেটিং এর ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি। দেখুন আরো জানায় যে এদের যে স্ট্রং Q1 সামার সেইটা থেকে কিন্তু ডোমেস্টিক এসি ইন্ডাস্ট্রি বেনিফিটেড হতে পারে, যে কারণে 30% ভলিউম কিন্তু ইনক্রিজ করতে পারে ফিনান্সিয়াল ইয়ার 2025-এর মধ্যে, এটাই কিন্তু জেফারিস জানিয়েছে। আর আরো দেখুন বলেছে যে
ইলেকট্রনিক্স বিজনেসের ক্ষেত্রে ইম্পোজিশন অফ অ্যান্টি ডাম্পিং ডিউটি অন প্রিন্টেড সার্কিট বোর্ডস এনাবেলড AMBE টু ইন্ডাক্ট নিউ কাস্টমার্স। তো যে কারণে স্টকের মুভমেন্ট কিন্তু আজকে ভালোই উপরের দিকে ছিল। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হলো আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.46% বেড়েছে, 34 টাকা 65 পয়সা বেড়েছে, 498 টাকা 90 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটা নিয়েও আমি কিছুদিন আগের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এই যে একটা ডাউন ট্রেন্ড চলছিল, সেই ডাউন ট্রেন্ডের কিন্তু ব্রেকআউট এই লেভেলটাতে হয়। তারপর দেখুন স্টকটা কিন্তু ভালো রকম রান আপ দেখিয়ে সুন্দর উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এর যে অল টাইম হাই ছিল আগে যে লেভেলটা, সেই লেভেলটার কিন্তু ব্রেকআউট দিয়েছে আজকের এই ক্যান্ডেলে। দেখতেই পাচ্ছেন ক্লোজিং বেসিসে এর আগের যে হাই ছিল মোটামুটি 480-85 লেভেলটা, সেই লেভেলটাকে ব্রেক করে আজকে কিন্তু 498 টাকা 90 পয়সাতে ক্লোজিং দিয়েছে। তো শর্ট টার্ম বেসিসে কিন্তু যেহেতু এর অল টাইম হাই লেভেলটাকে ব্রেক করেছে, তো আরো তেজি লক্ষ্য করা যেতে পারে। আর বিশেষত রেট কাটের নিউজের পর ফিনান্সিয়াল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো এই স্টকটার উপরও নজর রাখতে পারেন। এখন ছোট মার্কেট ক্যাপওয়ালা আছে, পরে কিন্তু বড় হলে এ কিন্তু আপনাকে অনেক গুণ রিটার্ন দিতে পারে। অবশ্যই আপনারা এই স্টকটাকে আপনার রিসার্চ লিস্টে নিতে পারেন এবং যা করবেন নিজের রিসার্চ মতোই করবেন। দেখুন এই স্টকটা সম্পর্কেও দেখুন জেএম ফিনান্সিয়াল তারাও কিন্তু কভারেজ স্টার্ট করেছে। তো দেখুন বাই রেটিং দিয়েছে। তো সেই কারণে দেখবেন আজকে রেকর্ড হাইতে পৌঁছে যায় এবং এর যেটা টার্গেট প্রাইস সেটা 600 টাকা রেখেছে, যেটা কিন্তু 29% আপসাইড পোটেনশিয়াল রয়েছে। দেখুন এর যে সাপোর্টিং যুক্তি দেখিয়েছে জেএম ফিনান্সিয়াল, তো বলেছে যে এদের ট্র্যাক রেকর্ড ভালো রয়েছে অ্যাফোর্ডেবল হাউজিং স্পেসের উপর, উইথ টোটাল AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত, তো 217 বিলিয়ন রুপিজের। তো যে কারণে কিন্তু স্টকটাকে এরা বাই রেটিং দিয়েছে। আরো দেখুন বলেছে যে এক্সপেক্ট করছে যে ডিপার জিওগ্রাফিক্যাল প্রেজেন্স এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট পুশ অন হাউজিং টু এইড AUM গ্রোথ 20% ক্যাগার ওভার ফাইন্যান্সিয়াল ইয়ার 24 to 26, মানে 20% ক্যাগারে কিন্তু বাড়তে পারে এদের AUM গ্রোথটা। আর আরো বলেছে দেখুন যে ফোকাসড অন লো ইনকাম গ্রুপ অ্যান্ড জিওগ্রাফিক্যাল প্রেজেন্স রেজাল্ট ইন স্ট্রং অ্যান্ড প্রোডাক্টিভিটি মেট্রিক্স। তো যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়, যেহেতু এই জেএম ফিনান্সিয়াল একটা ব্রোকারেজ হাউস, এদের কিন্তু টার্গেট প্রাইস বাড়িয়েছে এবং বাই রেটিং দিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। তো দেখুন স্টকটা আজকে 3.68% বেড়েছে, 27 টাকা 45 পয়সা বেড়েছে, 773 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতেও আলোচনা হয়েছে। তো আমি গতকালকের ভিডিওটা এই ভিডিওর যে ডান দিকের কোণে আই বাটন থাকে সেইখানে দিয়ে দেবো, চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। যে সমস্ত স্টকগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল গতকালকের ভিডিওতে, মেনলি সেমিকন্ডাক্টর রিলেটেড স্টক ছিল, খুব ইম্পর্টেন্ট ভিডিও। আমি বলবো আপনারা দেখতে পারেন, ওখানে যেগুলো স্টকগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে আজকেও ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর এই স্টকটা সম্পর্কেও বলেছিলাম যে স্টকটা কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখাতে পারে, যেহেতু এখন দেখুন রেজিস্ট্যান্স লেভেল থেকে একটু নিচে রয়েছে, তো শর্ট টার্ম বেসিসে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেল অবধি যেতে পারে। তো আজকে দেখুন রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো দেখা যাক। আর সামনে দেখুন সেপ্টেম্বর মাসের যে কোয়ার্টারটা শেষ হচ্ছে সেইটারও রেজাল্ট পাবলিশের ডেট ধীরে ধীরে আসবে। তো সেইটার উপর ডিপেন্ড করেও কিন্তু বিভিন্ন স্টকের মুভমেন্ট বিভিন্ন রকম হবে। তো যারা মানে ইনভেস্টাররা ইনভেস্ট করতে চাইছেন যে সমস্ত স্টকে যেগুলো হাই লেভেলে রয়েছে কিন্তু ইনভেস্ট করতে পারছেন না, আমি বলবো কিন্তু যে কোয়ার্টারলি বেসিসে যে রেজাল্ট আছে সেইটার অপেক্ষা করে যেতে পারেন। কারণ রেজাল্ট আশানুরূপ হলে কিন্তু স্টকগুলো আবার তাদের সাপোর্ট লেভেলে আসবে, তখন কিন্তু ইনভেস্টরদের জন্য ভালো সুযোগ থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 2.67% বেড়েছে, 25 টাকা 45 পয়সা বেড়েছে, 978 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো এটাও তার অল টাইম হাইতে ট্রেড করছে, দেখতেই পাচ্ছেন। আর যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি দেখতেই পাচ্ছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স করতে করতে কিন্তু আলটিমেটলি উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো লাস্ট যে এই লেভেলটা সাপোর্ট হয়, তো দেখবেন এর নেক্সট যে সাপোর্ট লেভেলটা সেটা কিন্তু আর এই সাপোর্ট লেভেল অবধি কিন্তু আসেনি, তার উপর থেকেই কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে। তো এটা কিন্তু একটা স্টকের স্ট্রংনেস কে শো করে। তো যে কারণে দেখবেন স্টকটার কিন্তু তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো দেখা যাক নেক্সট ট্রেডিং ডেতে কেমন কি পারফরমেন্স দেখায়।
এই যে লেভেলটা সেটার ব্রেকআউট দেয় নাকি এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন পারফরমেন্স দেয়। আর এই যে এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে তার পিছনে কিছু নিউজ রয়েছে, সেটা নিয়ে ডিসকাস করা যাক। দেখুন, নিউজটা হচ্ছে এটাই যে বিকাজি ফুড রেকর্ড হাইতে ক্লোজ করেছে আফটার গভর্নমেন্ট নট টু ফর্ম ইউনিট, মানে এদের একটা ইউনিট চালু করার জন্য গভর্নমেন্টের নড বা পারমিশন পেয়েছে, যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখুন এদের যে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেয়েছে যে ইউনিটটা, সেটার নাম দেখুন এখানে লেখা আছে বিকাজি ফুডস রিটেল। আর দেখুন কোম্পানি বলেছে যে ইউনিট টু পারসু নিউ বিজনেস ইন এরিয়াজ অফ কুইক সার্ভিস রেস্টুরেন্ট অ্যান্ড ফুড চেন অ্যামং আদার্স। তো এইগুলো সার্ভিসগুলো প্রোভাইড করবে, কুইক সার্ভিস রেস্টুরেন্ট তৈরি করবে এবং ফুড চেন এর মারফত। তো যে কারণে কিন্তু এই কোম্পানিটার রেভিনিউ এবং প্রফিট বাড়তে পারে। তো স্টকটা সেই কারণে দেখবেন ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এমনিতেও স্টকটা অল টাইম হাইতে চলছে। তো দেখবেন, নজর রাখবেন, স্টকগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। আর অবশ্যই যে কোনো রকম ইনভেস্টমেন্টের আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।